রাধে রাধে। কৃত্তিবাসী রামায়ণের সুন্দর কাণ্ডে সীতার নিকটে হনুমানের পুনরাগমন। দ্বিদশ যোজন অগ্নি ব্যাপিল গগন, সীতা ভাবে পুরী মরে পবন নন্দন। বিলাপ করে সীতা হইয়া ব্যাকুল, সরমা রাক্ষসী তারে বুঝায় অতুল। বন্দী হইয়াছে সেই শুনে কাহিনী, রাজারে সে বলিলেক দুরক্ষণ বাণী। লেজে অগ্নি দিল তার পোড়াবার তরে, সেই অগ্নি দিল হনুমান ঘরে ঘরে। হনুমান নাহি পড়ে আছে সে কুশলে, লঙ্কা পোড়াইয়া হনু এলো হেন কালে। সীতার নিকটে গিয়া পবন নন্দন, ফেলিল লেজের অগ্নি সাগরে তখন। নির্বাণ না হয় অগ্নি আরো জলে জলে, সীতার নিকটে হনু জোর করে বলে, মা জানকী, জানকী গো ইহার কারণ, কেমনে নির্বাণ হবে এই হুতাশন। সীতা বলে, মুখামৃত দেহ হনুমান, জ্বালা তব দূর হবে হইবে নির্বাণ। তবে হনু হয়ে অতি জ্বালায় কাতর, জ্বলন্ত লাঙ্গুল পুড়ে মুখের ভিতর। নির্বাণ হইল জ্বালা, পুড়ে গেল মুখ, সিন্ধু তীরে গেল হনু মনে পেয়ে দুঃখ। জলে মুখ দেখে বীর মনা গুণে জলে, পুনরূপী জানকী নিকটে আসি বলে, তব কার্যে আসি মাগো পুড়ে গেল মুখ। জ্ঞাতিবর্গ হাসিবে সে যে বড় দুঃখ। সীতা বলে, জাতিবর্গ কেহ নহে ছাড়া, মম বাক্যে সকলের হবে মুখ পোড়া। হনুমান বলে, তবে আসি গো জননী, আমি গেলে আসিবেন রাম রঘুমণি। শ্রীরামের হাতে ধ্বংস হবে দশানন, লঙ্কা ধ্বংস হবে এই বলিনু বচন। আসিবেন শুভক্ষণে সুগ্রীব লক্ষণ, হইবেন লঙ্কা জয়ী রাম নারায়ণ। ভয় না করিও মাতা জনক নন্দিনী, এত বলি প্রণমিল হয়ে জোড়ো পানি। আনন্দিতা সীতা হনুমানের আশ্বাসে, গাহিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাসে। রাধে রাধে।